হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমাদের কমেন্ট বা তোমাদের রিকোয়েস্ট দেখে আজকে তোমাদের কাছে আবার একটি ফিলোসফি অনার্স সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য কিছু সাজেশন DC-8 পেপারের জন্য। তো ফ্রেন্ডস, তোমাদের এই DC-8 পেপারের যে সাজেশন প্রশ্নগুলো নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ফ্রেন্ডস, চলো বেশি দেরি করব না, সরাসরি চলে যাব আমরা মূল ভিডিওর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আরগুরু দর্শনে। তো ফ্রেন্ডস, ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা রয়েছো, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে ফিলোসফি অনার্সের কিছু সাজেশন দিতে 4th সেমিস্টারের। তার জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে আসা। আজকের এই ভিডিওটিতে ফিলোসফি অনার্সের আমরা DC-8 পেপার কোডটি, তো DC-8 পেপার কোডের যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক পার্ট 1। এই ওয়েস্টার্ন লজিক থেকে তোমাদের যে প্রশ্নগুলো এই ভিডিওতে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বারবার করে রিভিশন করবে, কারণ এই পেপার কোডটি একেবারেই বলা চলে লজিক্যাল পার্ট। তো চলো বন্ধুরা, এখন আমরা দেখে নেব খুব অল্প সময়ের মধ্যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো লেসন 1-এর মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ডিটারমিন ফলোয়িং আর্গুমেন্ট অ্যাজ ভ্যালিড অর ইনভ্যালিড বাই দ্য ভেন ডায়াগ্রাম মেথড। নিম্নলিখিত যুক্তিগুলি বৈধ না অবৈধ ভেন ডায়াগ্রামের সাহায্যে বিচার করো। তো নিম্নলিখিত যুক্তি বলতে নিচে যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি সেগুলোকেই বলা আছে যুক্তি। যেমন এ এটা হচ্ছে প্রথম সংস্থান, রয়েছে AEO এটা তৃতীয় সংস্থানের যুক্তি, AOO এটা প্রথম সংস্থানের যুক্তি। তাছাড়া তোমাদের জন্য রয়েছে AEE এটা 4 নম্বর সংস্থান থেকে যুক্তি। বন্ধুরা, এই যুক্তিগুলো তোমরা ভালো করে পড়ো বা এই যুক্তিগুলো তোমরা বারবার করে রিভিশন করো বা তোমরা প্র্যাকটিস করো। তাছাড়া তোমাদের জন্য এইভাবে থাকতে পারে যে অল MRP, অল MRSN, সাম SRP। তো বন্ধুরা, এখানে তোমরা জানো যে এম বলতে এখানে সাবজেক্ট বা উদ্দেশ্যকে বোঝায়, পি বলতে বিধেয় বা প্রেডিকেটকে বোঝায়। তাহলে তোমাদের এইভাবে দিতে পারে যে অল দ্যাট গিল্টার ইজ নট গোল্ড, টিনসেল গিল্টার্স, সো টিনসেল ইজ নট গোল্ড। এইভাবে থাকতে পারে, এটা একটা যুক্তি। তাছাড়া তোমাদের জন্য রয়েছে আরেকটি, সেটা হচ্ছে দ্য ওল্ড পিপল আর উইক, দ্য বয় ইজ উইক দেয়ারফোর দ্য বয় ইজ ওল্ড। তো বন্ধুরা, আশা করা যায় তোমরা এরকম যুক্তিগুলো এইচএসে পড়ে আসছো। তো এই যুক্তিগুলো তোমরা কিভাবে করবে? এই যুক্তিগুলো প্রথমত তোমরা যেভাবে করতে হয়, প্রথমত আদর্শ রূপ, তারপরে তোমরা বুলীয় রূপ, তারপর সংস্থান বা মূর্তি, তারপর তোমরা লিখবে ভ্যানচিত্রের বৈধতার বিচার, তারপর তোমরা ভ্যানচিত্রের যে চিত্রটি সেটা তুলে ধরবে। তুলে ধরার পর তোমরা ব্যাখ্যা লিখে দিবে, যেমনটা তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা বই থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ লজিক না পারো, বা হয়তো অনেকে আছে যারা লজিক কম বোঝে বা পারে না, বা তোমরা যদি মনে করো যে আমি লজিক করব না, থিওরি করব, সেটাও তোমরা করতে পারো। তোমাদের 16 মার্কের যে 3টি প্রশ্ন থাকে, তার ক্ষেত্রে তোমাদের একটি প্রশ্ন তোমার সেখান থেকে করতে হবে। সেই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের লজিক থাকছে, 2টি প্রশ্ন তোমাদের থিওরি থেকে থাকছে। তোমরা যদি লজিকের প্রশ্নটি ছেড়ে দাও, তাহলে তোমরা থিওরি প্রশ্নগুলো করতে পারো। থিওরির জন্য তোমাদের আমি কিছু প্রশ্ন তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো তোমরা থিওরির জন্য পড়ে রাখতে পারো।
থিওরির জন্য সেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি লজিক করো বা তোমরা যদি লজিক করতে জানো, তাহলে তোমরা অবশ্যই লজিক করবে। কারণ লজিক যদি তোমরা করো, তাহলে সেখানে যদি লজিকটি ঠিক হয়, তাহলে কিন্তু তোমরা 16তে 16 নম্বরই পাবে। আর সেখানে যদি তোমরা থিওরি করো, থিওরি প্রশ্নগুলো তোমরা যদি 3 থেকে 4 পেজ লেখো, তাও কিন্তু সেখানে 16তে 16 নম্বর দেবে না। তো থিওরির মধ্যে তোমরা এই প্রশ্নগুলো পড়বে, এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এখন দেখে নেব আমরা সেশন 2 থেকে। সেশন 2 থেকেও তোমরা এই প্রশ্নগুলো পড়বে। এখানে সেশন 2 থেকে তোমাদের 8 নম্বরের থিওরি থেকে থাকতে পারে, বা তোমাদের এখানে 16 নম্বরের মতোই এখানে একটি লজিক দিতে পারে। হয়তো এখানে লজিক দেবে না, থিওরি দিবে। 2টি থিওরি প্রশ্ন থাকে, কোনো বছরে 3টি থাকে। তো এখানে তোমাদের 4টি আমি দিয়েছি প্রশ্ন, এই 4টি থেকেই অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, সেশন 3তে তোমাদের 2 মার্কের কিছু প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, পারলে খাতায় লিখে রাখো। তো বন্ধুরা, তোমাদের এই প্রশ্নগুলো আমি বলছি না এই কারণেই, এই প্রশ্নগুলো লাইন বাই লাইন বলতে গেলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে। এমনি থেকেই তোমাদের 7 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটি। তাছাড়া বন্ধুরা, তোমরা যদি DC 9-এর সাজেশন নিতে চাও, অবশ্যই এই ভিডিওটিতে 200 থেকে 250 জন মতো জন স্টুডেন্ট এই ভিডিওটি দেখে, তাহলে কিন্তু আমি DC 9-এর ভিডিওটি আপলোড করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।